এই কথাগুলো মনে রাখবেন। নাম্বার 1, নিজেকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। নাম্বার 2, অন্যের জন্য নিজের উপভোগের মুহূর্তগুলি ছেড়ে দেওয়া উচিত না। নাম্বার 3, সিদ্ধান্ত নিতে আবেগী হলে চলবে না। নাম্বার 4, অন্যের কাছে সীমাবদ্ধ থাকা চলবে না। 5, নিজের দুর্বলতা কারো কাছে প্রকাশ করা উচিত না। 6, প্রিয় মানুষের বিশ্বাস কখনো ভঙ্গ করতে নেই। যিনি দিতে শেখেননি তিনি আসলে কিছু পেতেও শেখেননি। দেওয়ার আনন্দ তো পাওয়ার আনন্দের চেয়ে আকাশ সমান বড়। হাজার আঘাত পেয়ে এক বুক অভিমান নিয়ে যে একবার বদলে গেছে তার হৃদয়ে পুনরায় জায়গা করা খুবই কঠিন। একদিন রাধা কৃষ্ণকে জিজ্ঞেস করলেন, আপনি কেন আমাকে বিয়ে করেননি? উত্তরে কৃষ্ণ জানালেন যে আমরা একই আত্মার দুটি শরীর। যদি আমি তোমাকে বিয়ে করি তাহলে আমাকে নিজের শরীরকেই বিয়ে করতে হয়। তিক্ত হলেও এটাই সত্য, তুমি যোগ্য না হলেই সে তোমাকে পরিবারের অজুহাত দিয়ে ছেড়ে চলে যাবে। সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলো সবার কাছে প্রিয় হয়। অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্যি কথা বলে দেওয়া মানুষগুলো। যে ভালোবাসা চামড়ার রং দেখে হয় সে ভালোবাসা মুখে ব্রণ উঠলেই শেষ হয়ে যেতে পারে। মরে যাওয়ার জন্য একটু বিষ খেলেই হয়, কিন্তু বেঁচে থাকার জন্য অনেক বিষ হজম করতে হয়। মানুষের জীবনে সবথেকে কঠিন পরিস্থিতি তখনই আসে যখন আপনি পরিবারের দায়িত্ব নিতে গিয়ে সবার মন রাখবেন, কিন্তু আপনার মন কেউ বুঝতে চায় না। চোর মূর্খ হলে অল্প কিছু মানুষের সম্পদ চুরি করে, আর যদি চোর শিক্ষিত হয় তাহলে পুরো জাতির সম্পদই চুরি করে। বন্ধুত্বের সবচেয়ে বড় উপহার হলো বুঝতে পারা আর বোঝাতে পারা। পৃথিবীতে যারা মুখ ফুটে নালিশ করতে পারে না, চুপ করে থাকে, তারাই উল্টো আসামি হয়। রাগ কমাতে শেখো, না হলে অনেক ভালো সম্পর্ক খুব সহজেই নষ্ট হয়ে যাবে। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই, কিন্তু পচে যায় না। জীবনে যখন একটি দরজা বন্ধ হয়ে যায় তখন নিশ্চিত জানবেন আপনার জন্য আরেকটি দরজা খুলে গিয়েছে। বাবার পরে ভাই হলো একমাত্র পুরুষ যার পাশে থাকলে একটি মেয়ে নিজেকে সুরক্ষিত মনে করে। ভালো থাকুক পৃথিবীর সমস্ত ভাই বোন। বয়স্কদের সম্মান করো যখন তুমি যুবক। দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিশালী। ভুলগুলোকে বুঝতে শেখো যখন তুমি ঠিক, কারণ একদিন তোমারও ভুল হবে, তুমিও বয়স্ক হবে আর তুমিও দুর্বল হবে। যে ঘরের মেয়ের মা বেশি চালাক সে ঘরের মেয়েরা স্বামীর সংসার করতে পারে না, এবং মায়ের চালাকির কারণেই মেয়ের সংসার ভেঙে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, তবে ভালোবাসা বিচ্ছিন্ন হতে দিও না। ভালোবাসা বিচ্ছিন্ন হলে যোগাযোগ আর কোনো দিনও হবে না। 3 ধরনের মানুষ সত্যি কথা বলে। নাম্বার 1, বাচ্চা মানুষ। নাম্বার 2, বোকা মানুষ।
নাম্বার 3, রাগী মানুষ। অতিরিক্ত ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ। যার শান্তি আপনাকে আপনার প্রিয় মানুষটাই দেবে। তাকে কখনো কাঁদতে দেখিনি, কিন্তু ঘামতে দেখেছি। তিনি হলেন বাবা। পুরনো হলেও গাছ কেটো না, ফল না দিক ছায়া দেবে। মা বাবার বয়স হলেও অবহেলা করো না। রোজগার না করলেও তোমার সন্তানদের ভালো সংস্কার দেবে। যে মানুষগুলো তোমাকে বলে তুমি পারো না বা তুমি পারবেই না, তারাই সম্ভবত সেই লোকগুলো যারা ভয় পায় এটা ভেবে যে তুমি পারবে। মা হলো একমাত্র আপনজন যাকে ভালোবাসতে কোনো কারণ লাগে না। জীবনের একটা গল্প লিখতে বসলাম, দুঃখগুলো লেখা শেষ, কিন্তু যখন এই সুখ লিখতে যাব ঠিক তখনই দেখি কলমের কালি শেষ। এটাই জীবন। কখনো কারো কাছে নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিও না, কারণ একমাত্র তুমিই সেই ব্যক্তি যে তোমার ব্যক্তিত্বের যথার্থ মর্যাদা দিতে পারে। সরল মনের মানুষগুলো সবসময় ভালো ব্যবহারে পাগল হয়। কত শত আঘাত করার পরেও ভালো করে দুটো কথা বললেই ওরা আঘাতের ব্যথা ভুলে যায়। ভুল মানুষকে বিয়ে করলে প্রতিদিনই শহীদ দিবস হয়। অলস মানুষকে বিয়ে করলে প্রতিদিনই শ্রমিক দিবস হয়। প্রিয়জনই শিখিয়েছে পৃথিবীতে প্রিয় বলতে কেউ নেই। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।